রমজানে আমরা ভাজা পোড়া খাবারগুলো খেতেই কিন্তু ভীষণ পছন্দ করি। আজকে একদম স্পেশাল চিকেন বুট ভুনা তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এজন্য এখানে আধা কাপ বুট, আধা কাপ মটরকে আমি সারা রাত ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি। সাথে একটি বড় সাইজের আলুকে এরকম কিউব করে কেটে সিদ্ধ করে নিয়েছি। 2 টুকরো মুরগির মাংসকে এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 মুঠের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার তেলের সাথে ভেজে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। পেঁয়াজটা যখন কিছুটা নরম হয়ে আসবে দিয়ে দেব আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ আদা বাটা। আদা রসুনটাকে এবার তেলের সাথে ভেজে নেব যেন কাঁচা গন্ধটা না থাকে। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম পাঁচফোড়নের গুঁড়া। মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। সাথে দিয়ে দেব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার গা থেকে যখন এইরকম তেলটা ছেড়ে আসবে তখন কেটে রাখা মাংসগুলোকে দিয়ে দেব। মাংসগুলোকে এবার মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। মাংসগুলো সিদ্ধ হবার জন্য দিয়ে দেব সামান্য একটু পানি। মুরগির এই বুকের মাংসটা সিদ্ধ হতে কিন্তু খুবই কম সময় লাগে, এজন্য খুব বেশি পানি দেওয়ার দরকার নেই। ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এবার সিদ্ধ করে রাখা বুট আর আলুগুলোকে দিয়ে দেব। এইভাবে মটর আর বুট মিশিয়ে কেউ কখনো খেয়ে থাকলে জানাবেন, এভাবে খেতে কিন্তু খুবই মজার। এখন বুটগুলোকে মশলার সাথে খুব ভালোভাবে ভেজে নেব। 2টি কাঁচামরিচকে আমি এইভাবে করে কেটে দিয়েছি আর 1 প্যাকেট ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা কেউ পছন্দ না করলে বাদ দিতে পারেন, তবে দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো আসে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন বুটগুলোকে মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। এখানে কিন্তু আর কোনো পানি দিব না। বুটগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন চুলাটাকে বন্ধ করে দেব। চিকেন দিয়ে বুট ভুনাটা এখন তৈরি। এইভাবে একবার রমজান মাসে তৈরি করে খেয়ে দেখতে পারেন, এর স্বাদ কিন্তু অসাধারণ। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।